নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি রান্না, চাল দিয়ে বাঁধাকপি। খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়ে উনুনে কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা তার মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে জল ঝরানোর জন্য রেখে দিলাম। এবার উনুনে কড়া বসিয়ে রিফাইন তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। গরম হয়ে যেতে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। আলুগুলো এরকম হালকা ভাজা হয়ে গেলে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো। এইখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখেই আমি পুরো রান্নাটা করব। এইভাবে জল শুকিয়ে গেলে এবার সমস্ত মশলাগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদা আমি থেতো করে নিয়েছি, এখানে পেস্ট করিনি। সেই থেতো আদাটা দেওয়ার পরে এবার এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণে এইভাবে কষতে থাকবো। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষে নেব। এবার যে সেদ্ধ করে বাঁধাকপিটা রেখেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। এইভাবে কষা হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। যতক্ষণ আমি এটা কষলাম, এই কষাটা 5 মিনিট সময় নিয়েছি আমি। 5 মিনিট ধরে এই কষাটা কষে নিলাম। এবার এর মধ্যে এই বাটির 1.5 বাটি জল দিলাম। 1.5 চামচ চিনি দিয়ে দেবো। এই বাঁধাকপি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য এখানে আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেব। কিছুক্ষণ পর খুলে নিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। জলও শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে এটা সেদ্ধও হয়ে গেছে। দেখুন জল শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে। আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ঠাকুরবাড়ির গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপি রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারাও একবার এই গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপি রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।